আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষকে তিনি ক্ষমা করবেন না। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার সৃষ্টির সমস্ত মানুষকে তিনি মাফ করে দিবেন, সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দিবেন। 8 শ্রেণীর মানুষকে তিনি ক্ষমা করবেন না। 1 নম্বর হলো যারা মুশরিক, যারা শিরিক করে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 2 নম্বর হলো যারা জাদু করে, জাদুকার, যারা জাদু করবে এবং করাইবে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। এমনি ভাবে 3 নম্বর হলো যারা গণক যারা এবং গণকে যারা বিশ্বাস করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। 4 নম্বর হলো যারা জিনা করে বা হিংসা করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না। অনেকে হিংসা করে, হিংসা করা যাবে না, হিংসুককে আল্লাহ তাআলা এই বরাতের রজনীতে মাফ করবেন না। 5 নম্বর হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ এই রজনীতে মাফ করবেন না। 6 নম্বর হলো যারা মদখুর, মদ খায় তাদেরকে আল্লাহ এই রজনীতে মাফ করবেন না। 7 নম্বর হলো যারা আল্লাহ তাআলার যে বিধান, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার সম্পর্ককে যারা ছিন্ন করে, ভাইয়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, আত্মীয়তার সাথে সে সম্পর্ক ভালো রাখে না, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এমনি ভাবে 8 নম্বর হলো যারা সুদখোরকে আল্লাহ এই রাত্রিতে মাফ করবেন না। এজন্য ভাই ওই 8টা মন্দ গুণ যাদের মধ্যে আছে তারা তওবা করেন, আল্লাহর কাছে মাপ চান। কেউ যদি দরবারে গিয়ে শিরিক করে ফেলেন তাহলে নতুন করে কালিমা পড়ে আল্লাহর কাছে মাপ চান। কেউ যদি বাবা মার অবাধ্য সন্তান হয়ে থাকেন আল্লাহর কাছে তওবা, বাবা মার কাছে মাপ চান, আল্লাহর কাছে তওবা করেন। কেউ যদি মদ খেয়ে থাকেন মদ খাওয়া ছেড়ে দেন, আল্লাহর কাছে তওবা করেন। এমনি ভাবে কেউ যদি বাবা মার অবাধ্য সন্তান হয়ে থাকেন বাবা মার কাছে মাপ চান, আল্লাহ তাআলার কাছে মাপ চান। এমনি ভাবে সুদখোর যারা আছেন আল্লাহ তাআলার কাছে মাপ চান, সুদ খাওয়া ছেড়ে দেন। নতুবা এই রাত্রিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য কোনো ক্ষমা নাই। এজন্য ভাই এই রাত বড় ফজিলতপূর্ণ রাত, হাদিসের মাধ্যমে, বহু হাদিসের মাধ্যমে প্রমাণিত। অন্য এক হাদিসের মধ্যে এসেছে, যেই হাদিসটা ইবনে মাজাহ শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে যেই হাদিসটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর নবী বলেন ওরে পৃথিবীবাসী শুনো, যখন শাবানের 15 তারিখের রাত যখন চলে আসে তখন তোমরা রাতের বেলা বেশি বেশি ইবাদত বন্দেগী করো, আর ওয়া সুমু ইয়াওমাহা, আর দিনের বেলা তোমরা রোজা রাখো। পরিচিত রাত, ওই রাতটা আমাদের খুবই কাছাকাছি। আল্লাহ চায় তো আমাদেরকে বাঁচাইলে আল্লাহ আগামী রবিবার দিন দিবাগত রাত, যেটাকে আমরা শবে বরাত হিসাবে চিনি, বরাতের রজনী, বরকতময় রাত। এই শবে বরাত শব্দের অর্থ কি? সব মানে হলো এটা ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে রাত। সব শব্দের অর্থ কি? রাত। আর বরাত শব্দের অর্থ হচ্ছে কেটে দেওয়া। কি দেওয়া? কেটে দেওয়া। অর্থাৎ যেই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলি কেটে আল্লাহ তাআলা তাকে গুনাহ মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই রাত্রিকে লাইলাতুর রহমা বলা হয়, অর্থাৎ রহমতের রাত। এই রাত্রিকে লাইলাতুল বারাকা বলা হয়, অর্থাৎ বরকতের রাত। এই রাত্রিকে আবার লাইলাতুল চেক, অর্থাৎ কাগজের মাধ্যমে, কলমের মাধ্যমে এক চাইনের মধ্যে তার জন্য বড় কিছুর ব্যবস্থা করে দেওয়া হয়। যেমন চেকের মাধ্যমে, ব্যাংকের চেক, এক চেকের মাধ্যমে 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 2 কোটি টাকার এক চেকেই তার সমাধান হয়ে যায়, হয় না? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা এই রাতে বান্দার জন্য এমন একটা সাইন দিয়ে দেন, যেই সাইনের মাধ্যমে, যেই চেকের মাধ্যমে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এই রাত বড় দামি রাত, এটা বরকতপূর্ণ রাত, অত্যন্ত ফজিলতপূর্ণ রাত। এই রাত নিয়েও আবার কিছু ভাই আছে, আহলে হাদিস ভাই,
তারা এই রাতের ফজিলত তারা মানতে রাজি না, এটাকে তারা মানে না, করে এগুলি সহিহ হাদিস না, বিভিন্ন ধরনের কথা। সহিহ হাদিসের মধ্যে এসেছে, কোরআনে কারীমের 25 নম্বর পারার একটা সূরা আছে, সূরাতুদ দুখান। এই সূরাতুদ দুখানের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি কুরআনকে বরাতের রাত্রিতে, বরকতময় রাত্রিতে আমি নাজিল করেছি। এখন লাইলাতুম মুবারাকাতুন, বরকতময় রজনী বলতে কোন রজনী? সংখ্যাগরিষ্ঠ যে মুফাসসিরিনে কেরাম, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ তাআলা এই রাত বলে শবে কদরকে বোঝানো হয়েছেন, কদরের রাতকে বুঝাইছেন। তবে সংখ্যালঘু কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলেছেন, বিশেষ করে একজন প্রখ্যাত মুফাসসির, আল্লাহর নবীর দোয়া প্রাপ্ত একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনার একজন শাগরেদ, উনার একজন ছাত্র, যে নাকি তাবি, সাহাবায়ে কেরামকে যারা দেখছেন তাদেরকে তাবি বলা হয়। কি বলা হয়? তাবিঈ। ওই একজন তাবি সাহাবী হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা, ইকরিমা রাহমাতুল্লাহি আলাইহি, উনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন লাইলাতুম মুবারাকাতুন দ্বারা আল্লাহ তাআলা শবে বরাতকে বুঝাইছেন। উনার সাথে আরো কিছু মুফাসসিরিনে কেরাম একমত পোষণ করেছেন, লাইলাতুম মুবারাকা দ্বারা হলো শবে বরাত। আর যেহেতু আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম তারা যেহেতু ন্যায়পরায়ণ, এজন্য এটাকে আমরা আল্লাহর নবীর ওই সাহাবাই তাবি যেহেতু বর্ণনা করেছেন, এটা একটা দলিল আমাদের। আর যদিও কোরআন দ্বারা এখানে সরাসরি শবে বরাতের কোনো কথা এখানে উল্লেখ নাই, কিন্তু কোরআন দ্বারা উল্লেখ করা এটা জরুরি না সব বিষয়। কোরআন দ্বারা যেই বিষয়কে দলিলের মাধ্যমে আবশ্যক করা হয়, ঠিক তেমনিভাবে হাদিসের মাধ্যমেও যেটাকে বলা হয়, নির্দেশ যেটা দেওয়া হয়, যেটাকে আবশ্যক করা হয়, সেটা মানাও আমাদের জন্য জরুরি। এই বিষয়ে সহিহ অনেক হাদিস এসেছে শবে বরাতের ফজিলত সম্পর্কে। শবে বরাতের ফজিলত সম্পর্কে আল্লাহর নবীর এক হাদিস এসেছে, যেই হাদিসটার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াবতালিউল্লাহু তাআলা ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান, যে এই শাবানের অর্ধ অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, ওই রাতে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সৃষ্টির উপর তিনি রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ বলবেন না? সহিহ হাদিস, শাবানের অর্ধ রজনীতে অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, ওই রাতে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগতের উপর তিনি রহমতের দৃষ্টিতে তাকান এবং কি করেন? ফায়াগফিরুলি জামিই খালকিহি। আল্লাহর নবী বলেন এরপর আল্লাহ তাআলা ওই রজনীতে সমস্ত সৃষ্টিকে তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ, সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মাফ করে দেন এই রজনীতে। তবে কিছু মানুষ আছে, ইল্লা লি মুশরিকিন আও লি মুশাহিদিন, তবে যারা মুশরিক, শিরিক করে, আল্লাহর উপর বিশ্বাস করে না, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। আও লি মুশাহিদিন, যারা হিংসা করে, তাদেরকে আল্লাহ মাফ করবেন না। অন্য এক বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কেননা ওই রাত যখন শুরু হয়ে যায়, সূর্য ও অস্ত যখন হয়ে যায়, মাগরিবের
পরপর আল্লাহ তাআলা ওই যে দুনিয়ার আসমান যেটা আমরা দেখতে পাই, ওই আসমানের মধ্যে আল্লাহ তাআলা চলে এসে আর বলতে থাকেন, ফায়াকুনু, আল্লাহ বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহুম, ও বান্দা বান্দি কে গুনাহ করছো, হাজার পরিমাণ গুনাহ করে ফেলছো, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো, অন্যায় করে ফেলছো, আমি আল্লাহর কাছে যা, আমি আল্লাহ তোরে ক্ষমা করার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। ওরে ভাই, দুনিয়ার মধ্যে পুলিশ খুঁজে, প্রশাসন খুঁজে আসামিকে শাস্তি দেওয়ার জন্য ধরে, আর আল্লাহ বলেন, ও বান্দা বান্দি গুনাহ করছো, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। আল্লাহ বলেন, আলা আমি মুস্তার, আল্লাহর নবী বলেন, আলা আমি মুস্তারজিকিন ফাআরযুকাহু, রিজিকের সমস্যা, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে দিব। আলা আমি মুবতালিন ফাউআফিয়াহু, বান্দা তোর কোন সমস্যা অসুবিধার মধ্যে আসোস, আমি আল্লাহর কাছে চা, আমি আল্লাহ তোর সমস্যা অসুবিধা আমি দূর করে দিব। আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতুনু আল ফাজল, আল্লাহর নবী বলেন, যেই হাদিসটা হাদিসে কুদসির মধ্যে এসেছে, এইভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বান্দাকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য এই রাত বড় দামি রাত, এই রাত বড় ফজিলতপূর্ণ রাত, এই রাতে বেশি বেশি ইবাদত করা। আর দুঃখের বিষয় হলো, এই রাতে মসজিদের মধ্যে জায়গা হয় না, দুতলা নিচতলা সব ভরে যায়, অথচ 5 ওয়াক্ত নামাজ যে আমাদের উপর ফরজ, ওটা আমরা আদায় করি না। ওই ইবাদত না করলে আপনার গুনাহ হবে না, মনে রাখবেন, কিন্তু ফরজ নামাজ আদায় না করলে আপনার গুনাহ হবে, এর জন্য শাস্তি হবে, কঠিন থেকে কঠিন শাস্তি। এজন্য ওই রাত বড় ফজিলতপূর্ণ রাত, এই রাতে আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করব। আর ফটকা ফুটে কিছু সময় নামাজ পড়ে, খিচুড়ি খায়া, মিষ্টি খায়া, হালুয়া রুটি খায়া, সারা রাত নাচানাচি করে ফজরের আগে আমরা ঘুমিয়ে যাব, এইরকম আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলি বুঝে, প্রথমে আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।